ও মাই গড, মানে এই যে আপনি কল দিলেন আর বাইক বন্ধ হয়ে গেল। হ্যাঁ, এখন আমার দ্বিতীয় কল ছাড়া গাড়ি কখনো স্টার্ট ধরবে না। আচ্ছা এবার আপনি কল দিয়েন না, আপনি কিক দেন তো দেখি দিল ভাই, কিক দেন, দেন কিক দেন, দেন। আস্তে আস্তে আপনার গায়ে শক্তি নেই, জোরে মারেন। মানে এটা তো একটা অসম্ভব জিনিস, কিন্তু আমরা এর কাছে দেখে সবকিছু সম্ভব মনে হচ্ছে। সম্মানিত দর্শক, অবিশ্বাস্য এক যন্ত্র আবিষ্কার করে ফেলেছে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার মোহাম্মদ শাহিন। এই যন্ত্রটি আবিষ্কার করার পর থেকে পুরো এলাকা জুড়েই এই শাহিনের নাম ছড়িয়ে পড়েছে ক্ষুদে বিজ্ঞানী হিসাবে। আসলে তার আবিষ্কৃত যন্ত্রের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি যন্ত্র নিয়ে আজকে আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের সবাইকে বলবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং ভিডিওটি শেয়ার করে বিশ্ববাসীকে জানিয়ে দিন। যদি সামনে অথবা পিছনে নাই, সঙ্গে সঙ্গে আমার ফোনে কল আসবে। সামনে অথবা একটু পিছনে আসলে আমার ফোনে কল আসবে, আমি যেখানেই থাকি না কেন। আচ্ছা আচ্ছা, অথবা যে ব্যক্তি নিয়ে যাবে তার আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট আমার ফোনে আসবে। মানে এই বাইকটা যে নেবে তার ফিঙ্গারপ্রিন্ট আপনার কাছে চলে আসবে। জি, এবং আশ্চর্য। আমি লোকেশন ট্যাগ করে বাইকটা দেশের যে কোনো জায়গায় নিয়ে যাক না কেন, আমি লোকেশন ট্যাগ করে বাইকটা নিয়ে আসতে পারবো। আচ্ছা এখন যদি আমি বাইকটা আপনার এখান থেকে নিয়ে যাই, আমার ফিঙ্গারটা কি আপনার কাছে আসবে? ফিঙ্গার আসবে এবং লোকেশন আসবে, এবং আমি চাইলে আমার গাড়িটা পৃথিবীর যে কোনো জায়গায় যাক না কেন, আমি আমার ফোন থেকে এখানে ওই ডিভাইসে কল দেবো, সাথে সাথে আমার গাড়িটা অফ হবে। আমার ফোনের দ্বিতীয় কল ব্যতীত ওই গাড়ি কখনো স্টার্ট ধরবে না। চাবি দিলে মিটার ভেঙে ফেললে তবুও স্টার্ট ধরবে না আমার ফোনের কল ছাড়া। ভাই এটা কি সম্ভব বলেন তো? এই যে প্রমাণ করে দেখাচ্ছি ভাই। না না, প্রমাণ পরে আপনি বলেন এটা কি সম্ভব কিনা বলেন তো। এটা আমরা এর আগে দেখছি। না না ভাই না, মানে এটা তো একটা অসম্ভব জিনিস, কিন্তু আমরা এর কাছে দেখে সবকিছু সম্ভব মনে হচ্ছে। ভাই আমার বিশ্বাস হচ্ছে না ভাই, আমি দেখবো। হ্যাঁ দেখেন, আমি নিজেই দেখবো। কি কি বলেন আপনারা, কি বলেন? হ্যাঁ আচ্ছা আমি দেখবো। এই দেখেন, স্টার্ট দেই। হ্যাঁ স্টার্ট দেন, গাড়ি এখন স্টার্ট দিচ্ছি। হ্যাঁ দেন দেখি স্টার্ট দেন। কত হবে? চালিয়ে থাক, চালিয়ে থাক। দেখি 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 বাবু, দেখি দুলো ভাই দেখি। এখন দেখেন এই অফ নাম্বারে কল দেবে, গাড়ি বন্ধ হয়ে যাবে। আচ্ছা, ও মাই গড, মানে এই যে আপনি কল দিলেন আর বাইক বন্ধ হয়ে গেল। হ্যাঁ, এখন আমার দ্বিতীয় কল ছাড়া গাড়ি কখনো স্টার্ট ধরবে না। আচ্ছা এবার আপনি কল দিয়েন না, আপনি কিক দেন তো দেখি দিল ভাই, কিক দেন, দেন কিক দেন, দেন। আস্তে আস্তে আপনার গায়ে শক্তি নেই, জোরে মারেন, মারেন। আর হচ্ছে না। স্টার্ট ধরবে না। আবার এই যে গাড়ি আমি আচ্ছা আচ্ছা কানেকশন করে দাঁড়ান, দিচ্ছি। আমরা আবার একটু দেখবো দেখি। এবার গাড়ি আমি কানেকশন করে দিচ্ছি, এবার আবার স্টার্ট ধরে যাবে। দেন দেখি কানেকশন করেন। আমার কল যাবে, আবার গাড়ি স্টার্ট ধরে যাবে। আমার কল ছাড়া গাড়ি স্টার্ট ধরবে না। আচ্ছা আমরা এটাই দেখার জন্য প্রস্তুত আছি। এই তো কল চলে গেছে। দাঁড়ান, এই যে এখন আমার গাড়ি। আচ্ছা এখন কিক দেন তো ভাই, মারহাবা, এই তালি দেন সবাই। আচ্ছা এবার এবার একটু বন্ধ করেন। আচ্ছা ভাই, আপনাকে নতশিরে সালাম। আর আপনারা আমাদের দেশের গর্ব। আপনার লোকেশন আর এই যে আবিষ্কারের নেশা কোথা থেকে আসলো যদি বলতেন। আমি ছোটবেলা থেকে আমি একটা তারের কুটাও যদি কোথাও পাইতাম, আচ্ছা। এটা আমি আমার রুমে নিয়ে এসে রাখতাম। আচ্ছা। আজ থেকে 10 বছর পরও, 10 বছর আগের একটা বোতলের মুখেরই আমার চোখে কোথাও যদি পড়তো, বাজারের ভিতরে যদি পড়তো, ওইটাও নিয়ে এসে আমার রুমে রাখছি। এখনো আমার রুমে আছে। এরকম অনেক কিছু আমার রুমে আছে। কেন আছে আর কেন রাখি, যে আমার একদিন না একদিন এগুলো কাজে লাগতে পারে। কেন লাগতে পারে? আমার ছোটবেলা থেকে ইচ্ছা শক্তির স্বপ্নটা অনেক বড়, যে আমি এমন একজন ব্যক্তি হব যে অল পৃথিবী আমাকে চিনবে, এবং আমি এই দেশ ও জাতিকে অল পৃথিবীর বুকে, অল পৃথিবীর মানচিত্রে তুলে ধরবো একটা উন্নত দেশ হিসেবে, আর সেটা বিজ্ঞান আবিষ্কারের মধ্য দিয়ে। তার মানে এটা হচ্ছে আপনার আবিষ্কার। এটা আমার আবিষ্কার। এই পর্যন্ত প্রায় 40 থেকে 42টা ডিভাইস আবিষ্কার করছি। আবিষ্কার করে আমার বিজ্ঞান মেলায় 2023 সালে আমার কলেজ থেকে আমাকে বলা হয়, আমাকে ছোটবেলা থেকে সবাই বিজ্ঞানী বলে ডাকে, কারণ একটার পর একটা ডিভাইস বানাই। তো আমাকে বলে যে তুমি অংশগ্রহণ করো উপজেলা পর্যায়ে। তো আমি কিছু অল্প কিছু ডিভাইস বানাইয়া, তাদের অর্থে বানাইয়া সেখানে অংশগ্রহণ করি। দেখা যায় আমি উপজেলায় ফার্স্ট। এর মাঝখানে বঙ্গবন্ধু মেধা অনুসরণ, আমি তো মানবিক স্টুডেন্ট, ওগুলো তো সব সায়েন্স স্টুডেন্ট অংশগ্রহণ করে। এরপর আমি বঙ্গবন্ধু মেধা অনুসরণেও উপজেলায় ফার্স্ট। এরপর আবার বিজ্ঞান মেলায় জেলা পর্যায়ে ফার্স্ট, বিভাগীয় ফার্স্ট, এবং জাতীয় পর্যায়ে সেখানেও আমি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফিস ওসমানের হাতে এই সার্টিফিকেটটা প্রাপ্ত হয়েছি। এবং এরপর আমি একটার পর একটা ডিভাইস নিয়ে শুধু গবেষণা করি, কারণ আমার স্বপ্ন, আশা, ইচ্ছাগুলো এরকম যে যেগুলো অসম্ভব সেগুলোকে আমি সম্ভব করব। সবাই লোহাকে আগুনের তাপে গলায়, আমার স্বপ্ন আমি ওই লোহাকে বরফে গলাবো, কারণ যেগুলো মানুষ করতে পারে না, সবার দ্বারা সম্ভব নয়, আমি সেগুলোই করব। আসলে খুব সুন্দর একটা কথা বলছেন আপনি, যে লোহাকে আগুন দিয়ে গলানো হয়
আপনার উদ্ভাবন, আপনার চিন্তা চেতনায় আপনি চাচ্ছেন বরফ দিয়ে তাকে গলাতে। অসম্ভবকে মানুষ যেটা সবাই করে, সবাই করতে পারে না, সবার দ্বারা যেটা সম্ভব নয়, আমি সেটাকেই সম্ভব করার চেষ্টা নিয়ে থাকি। তাহলে কি আমরা বলবো যে অসম্ভবকেই সম্ভব করাই শাহিনের কাজ? হ্যাঁ, অসম্ভবকে সম্ভব করাই আমার কাজ। আর আমি thank you. মৃত্যুর আগ সেকেন্ড পর্যন্ত 24 ঘন্টা এসবের পিছনে সময় দিয়েই যাব এবং দিয়েও যাই। আর প্রত্যেকটা বিষয় আমি নিজে গবেষণা করে করি। আচ্ছা, আপনার তাহলে আমরা প্রথম একটা দেখলাম, সেটা হচ্ছে আপনার ডিভাইসের মাধ্যমে বাইক স্টার্ট করা এবং স্টার্ট বন্ধ। জি। এরপর হচ্ছে এটা চোরের হাত থেকে, অর্থাৎ চুরি হওয়া হাত থেকে এক রকমের রক্ষা কবচ বলা চলে। জি। তো এরপর আপনার উল্লেখযোগ্য আবিষ্কারের মধ্যে কোনটা আছে উল্লেখযোগ্য যেটা? আমার উল্লেখযোগ্য ফেস হলো বৈদ্যুতিক ফেস অথবা ব্যারেল, যে তাকে বলা হয়। আচ্ছা। তো এই ব্যারেল অনেক সময় আমাদের বিদ্যুৎ থাকে না, হ্যাঁ। বা কারণ কি জন্য চলে গেছে, কেন বিদ্যুৎ নাই, আমরা অনেক বিভ্রান্তির ভিতর পড়ে যাই। অনেক খোঁজাখুঁজির পরে দেখি একটা ব্যারেল বা ফেস পড়ে গেছে, অথবা বৈদ্যুতিক অফিস থেকে অনেক খোঁজাখুঁজি করে দেখে ফেস বা ব্যারেল পড়ে গেছে। না, আমি ভাবে আমার ডিভাইসটা যদি ব্যারেলে ইউজ করা হয়, আচ্ছা। তাহলে একটা ফেস অথবা ব্যারেল পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বৈদ্যুতিক অফিসে কল চলে যাবে যে ফেস পড়ে গেছে। এখন ওনাদের আসে ব্যারেলটা তুলে দিতে হবে না, অথবা ওনারা বিভিন্ন কাজ করার সময় একটা মেইন ব্যারেল ফেলে দিয়ে কাজ করে, আবার কি করে ব্যারেলটা উঠে দিতে হয়, অথবা ঝড় বৃষ্টির মধ্যে ব্যারেলটা উঠে দেওয়ার লাগে না, কোনো প্রয়োজন নাই। ওনারা ওই কোড নাম্বারে ফোন থেকে চাপ দিবে, অটোমেটিক ব্যারেলটা উঠে যাবে। আচ্ছা, মানে এই যে এটাই সেটা না ভাই? হ্যাঁ, এটাই তাহলে সেটা। আমরা এটা এখন দেখতে চলছি নাকি? হ্যাঁ, এটা আমরা এখন দেখতে চলছি আর কি।